আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি আসমানে কিতাবের কারখানা, যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, যেখানে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করা হবে, শিখানো হবে, এমন একটা প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি সাহেব হুজুরের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যিনারা করেছেন, যিনারা সহযোগিতা করেছেন, যিনারা জমি দিয়েছেন, যিনারা অর্থ দিয়েছেন, যিনারা শ্রম দিয়েছেন, যিনারা ঘাম দিয়েছেন, যিনারা মেধা দিয়েছেন, যিনারা বুদ্ধি পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানকে করার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই প্রতিষ্ঠানকে প্রত্যেকের নাজাতের জরিয়া বানাই দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করলে একটু বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, দুনিয়াতে মানুষের ময়দানে প্রসার ও প্রসার করার জন্য এই জমিনকে কবুল করছেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে কবুল করছেন বিদায় আমরা এখানে আসতে পারছি, ঠিক কিনা বলেন না? আজকের উপস্থিতি প্রমাণ করে, একথা বোঝা যায় স্পষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রতিষ্ঠানের পক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা দ্বীন ও শরীয়তের পক্ষে, আমরা ওলামা একরামের পক্ষে আসি বিদায় ওনাদের দাওয়াতে সাড়া দিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। সম্মানিত হাজিরিন, যুগে যুগে দেখবেন বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আজ পর্যন্ত, হাত্তাকে কিয়ামত পর্যন্ত কোরআনকে মুছে দেওয়ার একটা গ্রুপ আর একটা কাফেলা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য জমিওয়ালাকে ব্যবহার করবেন, কোরআন শিখনেওয়ালাকে ব্যবহার করবেন, কোরআন শিখানোওয়ালাকে ব্যবহার করবেন, ধনাঢ্য ব্যক্তিদেরকে ব্যবহার করবেন, টাকাওয়ালাদেরকে ব্যবহার করবেন, যাদের টাকা পয়সা নাই তাদের শ্রম ও ঘাম ব্যবহার করবেন। আল্লাহ যে কোনোভাবে ওয়াদাবদ্ধ ওয়াদা করেছেন, আমার কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্ব নবী পর্যন্ত এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে একথা বোঝার জন্য ক্লিয়ারলি বলতেছেন, জগতের মানুষ, তোমরা মাঝে মধ্যে নাস্তিকদের হাঙ্গামার কারণে, মুরতাদদের হাঙ্গামার কারণে, কোরআন বিরোধীদের হাঙ্গামার কারণে, কোরআনের শত্রুদের বিরোধিতার কারণে, শত্রুতার কারণে নার্ভাস হয়ে যাও, নৈরাশ হয়ে যাও। তোমাদের মনের ওই নৈরাশত্ব আমি আল্লাহ দূর করার জন্য বলছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তাহলে বোঝা গেল, যত নাস্তিক মুরতাদ, যত বেঈমান, যত কোরআন বিরোধী, কোরআনের শত্রুরা যখন যেভাবে কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য লড়াই করে যাবে, আল্লাহ বলে তোমরা তোমাদের সিস্টেম অনুযায়ী কাজ করতে থাকো, আর কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি, টেনশন করার কিচ্ছু নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জের পক্ষে কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর আমাদের আকাবের ও আসলাফ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এর তাফসীরের মধ্যে লিখেছেন, যুগে যেহেতু কোরআনের বিরুদ্ধে আচরণকারী ছিল, কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ছিল, পারবে না। তার জ্বলন্ত প্রমাণ কেমনে? উনি বুঝাতে চেয়েছেন, একটা কারেন্টের জ্বলন্ত বাতি যেমনি ভাবে তার গোড়ার মধ্যে সুচ দিয়া বন্ধ না করলে যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, হাজারো লাখো মানুষ যদি একটা কারেন্টের বাতির ফুঁ দিতে থাকে নিবানোর জন্য, আপনারা বলেন নিববে কিনা? নিব্বিনি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি, কোরআনের সূচ আমার হাতে। নাস্তিক মুরতাদ বেঈমানরা যত চেষ্টা করুক না কেন পারবে না। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে কথাই বলেছেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় এরও একটা কনফারেন্স হতো। কনফারেন্স প্রত্যেক বছরে বিভিন্ন ধর্মাবলম্বী পণ্ডিতদেরকে দাওয়াত দিয়া ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এরকম ইসলামিক সেমিনার করতেন। ওই সেমিনারের মধ্যে মুসলিমও বক্তব্য দিতেন, অমুসলিমও বক্তব্য দিতেন, ইহুদিও বক্তব্য পেশ করতেন। যার যে ভাষা, যার যে ধর্ম, ওই ধর্মর আলোকে বক্তব্য পেশ করতেন। একদা দেখা গেল ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই সেমিনারের মধ্যে একজন ইহুদি পণ্ডিত বক্তব্য পেশ করেছেন। সে মুসলিম নয়, তার কথাবার্তা, তার কালচারে, তার ভঙ্গি ভাষণে বোঝা যায় মনে হয় মুসলিম, আসলে মুসলিম নয়। ইহুদি যতগুলি কথা বলেছেন তৌরাত থেকে দেখে দেখে, তৌরাত পড়ে পড়ে, তৌরাতের শিক্ষা গ্রহণ করে সবগুলি কোরআনের পক্ষে, সবগুলি মুসলমানের পক্ষে, সবগুলি দ্বীন ও শরীয়তের পক্ষে। সেমিনার শেষ হয়ে যাওয়ার পরে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই ইহুদি পণ্ডিতকে আলিঙ্গন করে কাছে টেনে বলল, ভাই আপনার বক্তব্য তো চমৎকার হয়েছে, আপনি ইসলাম ও কোরআনের পক্ষে এমন চমৎকার বক্তব্য দিয়েছেন, আমার মনে চাই আপনাকে ইসলামের দাওয়াত দিতে। আপনি যদি ইসলামটা কবুল করতেন কতই না সুন্দর হইতো। বলেন না সুবহানাল্লাহ। ওই ধর্মযাজক, ওই পণ্ডিত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিলেন, না না, যার যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ। আমি আপনার এখানে বক্তব্য দিয়েছি, মেহমান হিসাবে এসেছি বটে, আপনি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তা তো আমার কোনো আপত্তি নাই, তবে আপনি জেনে রাখুন আমি ইসলাম কবুল করতে এই মুহূর্তে রাজি নই। আগামী বছর আবার ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন একটা সেমিনার আয়োজন করলেন, অনেক ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দিলেন। এই ইহুদি পণ্ডিত ছিল, এই ইহুদি পণ্ডিতকে দাওয়াত দেওয়ার পরে এবার এমন বক্তব্য পেশ করেছেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বুঝতে বাকি নাই এই লোকটা ইসলাম গ্রহণ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। প্রোগ্রাম শেষ হওয়ার পরে, সেমিনার শেষ হওয়ার পরে এই পণ্ডিতের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু বুঝাশোনা করতেছিলেন। ভাই আমাকে বলেন, আপনি এমন কোন জিনিসে আপনাকে ইসলামে আসার জন্য অনুপ্রাণিত করেছে, ইসলামে আসার জন্য আপনাকে এরকম প্রেরণা জুগিয়েছে, আপনি আমাকে বলেন। ওই পণ্ডিত বলতেছে, ভাই আল্লাহর কোরআন এমন এক কিতাব, আমি একজন লাইব্রেরিওয়ালা, একজন লেখক, আমি কিতাব লেখে লেখে লাইব্রেরিতে আমি সংরক্ষণ করি, আর বিভিন্ন ধর্ম অবলম্বীদের নিকট যাইয়া আমার এই কপিগুলি আমি বিক্রি করি। আমি তৌরাতের কয়েকটা কপি লিপিবদ্ধ করেছি। আল্লাহ পাক যেভাবে তৌরাত অবতীর্ণ করেছেন, আমি আমার পক্ষ থেকে কিছু বাড়াইলাম, কিছু কমাইলাম, কিছু রদবদল করেছি, কিছু পরিবর্তন করেছি। আর তৌরাত অবলম্বনকারী যিনারা আছেন তিনাদের নিকটে কপিগুলি নিয়ে গেলাম, তারা বেশি বেশি হাদিয়া দিয়া এই কপিগুলি আমার থেকে ক্রয় করে নিয়েছেন। এমনিভাবে জবুরের কয়েকটা কপি আমি লিপিবদ্ধ করেছি, আর জবুর অনুসারীদের নিকটে গেলাম, তারা বেশি বেশি হাদিয়া দিয়া আমার থেকে এই কপিগুলি কিনে নিয়ে গেছেন। ইনজিলের কয়েকটা কপি আমি লিপিবদ্ধ করেছি, ইনজিল অনুসারীদের নিকটে গেলাম, এভাবে বেশি বেশি টাকা দিয়া তারা আমার থেকে কপিগুলি কিনে নিয়েছেন। এই তিনটা কিতাবের মধ্যে আমি রদবদল করেছি, পরিবর্তন করেছি, কাটছাট করেছি, তারপরও তারা আমার থেকে বেশি বেশি মূল্যে ক্রয় করে নিলেন। সেম আল্লাহ পাকের কালাম যেটা লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্বনবীর নিকটে নাজিল হয়েছে 23 বছরে, আল্লাহ পাকের সেই কালামের মধ্যে কলম ধরলাম, কিছু বাড়াইলাম, কিছু কমাইলাম। আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন, আমি আমার পক্ষ থেকে এই কোরআনকে জাজপাত্তাল করার জন্য, পরীক্ষা করার জন্য পরিবর্তন করিয়া মুসলমানদের লোকালয়ে নিয়ে গেলাম। আর মুসলমানদের কাছে নেওয়ার পরে মুসলমানরা পৃষ্ঠা উল্টাইয়া দেখে আল্লাহ তো কোরআনে কারীমের প্রথমে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ তো নেই, সন্দেহের লেশ মাত্র নেই। এই কিতাব যুগে যুগে যত নাস্তিক মুরতাদ বেঈমানরা আসবে, একটা নোক্তারও পরিবর্তন করতে পারবে না। আমি দেখলাম এই কথা সত্য কিনা, একটু পরিবর্তন করে দেখলাম, মুসলমানদের লোকালয়ে নিয়ে গেলাম, পাতা আর পৃষ্ঠা উল্টাইয়া দেখে
আল্লাহ পাক যেভাবে কোরআন নাজিল করেছেন একটা অক্ষরেরও পরিবর্তন করা আল্লাহ করেন নাই। কিন্তু এই ব্যক্তি যেভাবে লিখছেন আল্লাহর সাথে মিল নাই, আল্লাহর কালামের সাথে মিল নাই, আল্লাহর সাজানোর সাথে মিল নাই, আল্লাহর তরতিবের সাথে মিল নাই। এই কথা আমার দিলের সাথে ধাক্কা দিল। যে 3টা কিতাব মানুষ বেশি বেশি হাদিয়া দিয়া কিনা নিয়ে গেল, এটার সংরক্ষিত কপি পৃথিবীতে নাই, এটা রহিত হয়ে গেছে। একমাত্র অক্ষুণ্ণ একটি কিতাব আগো ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কিতাবটির নাম কোরআনে কারীম। যখন আমি এটা বুঝতে পারলাম, আমাকে ইসলামের দিকে আসার জন্য এই বিষয়টাকে আমাকে অনুপ্রাণিত করেছে। সাথে সাথে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি বলেন ভাইয়েরা আমার? এই কোরআন যদি ঠিকই থাকে, এই কোরআনের পরিচর্যা যদি থাকে, এই মাদ্রাসা যদি থাকে, তাহলে যত নাস্তিক মুরতাদ বেঈমানরা যুগে যুগে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নস্যাৎ করার জন্য চেষ্টা করবে, কোশ্চিন কালো পারবে না। ঠিক কি না আমার ভাইয়েরা? কোরআন যতদিন থাকবে, আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর সমুদ্র বাটা জোয়ার সব কিছু ঠিক থাকবে, কিয়ামত কোনোই আসবে না। কারণ কিয়ামতকে রোখানোর জন্য আমাদের এই মাদ্রাসার ভোর রাত্রের এই কচিকাঁচা হেফজখানার ছাত্রই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। আমাদের প্রত্যেককে প্রতিষ্ঠানের দুঃখে সুখে আগায় আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।